गुड इवनिंग डियर स्टूडेंट्स, आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি মিসেলেনিয়াস এবং সম্প্রতি ঘটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মেন্সের প্রিপারেশন কিভাবে নেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে প্রিপারেশন নিলে তোমরা মেন্স পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে সহজে যদি তুমি সবথেকে তাড়াতাড়ি যদি কোনো চাকরি পেতে চাও তাহলে কিন্তু সেটা তোমার জন্য পিএসসি ক্লার্কশিপ অথবা মিসলেনিয়াস, কারণ এর অলরেডি একটা পার্ট হয়ে গেছে এবং মেন্স মোটামুটিভাবে খুব বেশি হলো 2-3 মাসের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। আর তোমরা জানো সামনে একটা ইলেকশন আছে, তো ইলেকশন আসলে পরীক্ষাগুলো একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। এর পিছনে কারণটা তোমরা কম বেশি সবাই জানো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি করা উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে জান প্রাণ লড়িয়ে দেওয়া শুধু মেন্সের জন্য। এখন এই মেন্সের প্রিপারেশন কিভাবে নেবে দেখো, একটা ভালো নিউজ যদি বলি, তুমি পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা যদি ভালো দিয়ে থাকো, ক্লার্কশিপ যদি ভালো দিয়ে থাকো, অথবা এই দুটোর যদি কোনো একটা ভালো হয়ে থাকে, যাদের দুটো ভালো হয়েছে তাদের তো কোনো কথাই নেই, তারা এক প্রিপারেশনে দুটো পরীক্ষাই ভালো দিতে পারবে। অর্থাৎ একটা প্রিপারেশন নিলেই তোমার ক্লার্কশিপ মেন্স দুটোই উঠতে যাবে এবং এর জন্য কি করতে হবে? ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবার এই ভালো প্রিপারেশন নিতে গেলে কি করতে হবে? তোমাকে মেন্স ইংলিশটাকে ভালো করে ফোকাস করতে হবে। দেখো বাংলাটা তো ভালো করে প্রিপারেশন নিতে হবে, বাংলাতে পরে আসছি। সবার ভয়ের কারণ ইংরেজি। বাবা এত কঠিন, ইংরাজি তো আমি কিছুই পারি না। কি হবে? যারা পরীক্ষা দিতে যাচ্ছে সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে সবাই কিন্তু ইংরাজিতে অনার্স করা স্টুডেন্ট নয়। যারা চাকরি পাবে সবাই ইংরেজিতে মাস্টার ডিগ্রি করা স্টুডেন্ট নয়। যারা চাকরি পাবে তোমার মতনই সাধারণ কোনো, আমার মতনই সাধারণ কোনো একটা মানুষ প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষাটায় বসবে এবং চাকরিও পাবে। তাহলে কি করতে হবে? সব থেকে যেটার পরে জোর দিতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ইয়েস, ট্রান্সলেশনের পরে ফোকাস করতে হবে। ইংরাজিতে তোমাদের থাকবে ক্লার্কশিপে 6টা রাইটিং, আর এই 6টা রাইটিং তোমাদেরকে লিখতে হবে মাত্র 1 ঘন্টার মধ্যে। না 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 না, একটু ভুল হয়ে গেল। যদিও সরকার তোমাকে পিএসসি 1 ঘন্টা টাইম দেবে, কিন্তু 1 ঘন্টা টাইম তুমি পাবে না ভাই। কেমন ভাবে পাবে না? 1 ঘন্টা তোমার কাগজ কলমে থাকলেও কোশ্চেন যখন দেবে তখন সেই কোশ্চেনটা পড়ার জন্য কোন কোন কোশ্চেনগুলোকে তুমি দাগ দেবে সেই সিলেকশনের জন্য তোমার কিন্তু দেখবে প্রায় 1-2 মিনিট নষ্ট হয়ে গেছে। যে আমি এই প্রেসিটা করব, আমি এই রিপোর্টটা লিখব, এর জন্য দেখবে বেছে নেওয়ার জন্য 1-2 মিনিট নষ্ট হয়ে গেছে কোশ্চেনটা পড়তে গিয়ে। এর মাঝখানে টিচার আসবে অ্যাটেন্ডেন্স শিট নিয়ে, এসে বলবে এখানে প্রেজেন্টে গোল পাকাও। আর যদি তোমার সেন্টারটা ভালো হয় তাহলে তো ভালোই, আগে এসে এগুলো করে নিল। আর যদি না হয় তাহলে কিন্তু ওই রাইটিং এর মাঝখানে এসে বলে প্রেজেন্টে গোল পাকাও, বুকলেট সিরিজ লেখো, গোল পাকাও। এখানে তুমি সতর্কভাবে করতে গিয়েও দেখবে তোমার ভ্যালুয়েবল টাইমের বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি পাওয়া যায় প্রায় 55-56 মিনিট, এরকম একটা টাইম পাওয়া যায় যে টাইমের মধ্যে তোমাকে 6টা রাইটিং লিখতে হবে। ইটস টু টাফ টু কমপ্লিট, কিন্তু কমপ্লিট তো করতেই হবে। অনেকে আবার 1-2 ছেড়ে আসে, সেটা ছাড়া যাবে না, 6টাই লিখতে হবে। এখন এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে 6টা বাংলা, এই 6টা রাইটিং এর মধ্যে 3টে বাংলা, একটা হচ্ছে কি থাকবে, প্রেসি থাকবে, বাংলার প্রেসি, ইংরাজির প্রেসি থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে, বাংলাতে একটা রিপোর্ট, ইংরাজিতে একটা রিপোর্ট, এবং থাকবে তোমার একটা ট্রান্সলেশন, বাংলা বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি একটা ট্রান্সলেশন থাকবে। এখন ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ কিভাবে করবে? সবার প্রথমে তোমাকে যেটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশনে জোর দিতে হবে। দেখো বাংলা তো মাতৃভাষা, এটা তো চর্চা করতে হবে এবং এই লেখাটা সেরা লেখা লিখতে হবে, কারণ বাংলাতে সবাই ভালো লিখবে। আর সবাই ভালো লিখলে নাম্বারটা তুমি সব থেকে ভালো লিখলে তবেই সব থেকে ভালো নাম্বার পাবে। এখানে কম্পিটিশনটা বেশি হয়। কিন্তু ইংরাজিটা ওই অল্প সময়ের মধ্যে অনেকে হজবরল লিখে ফেলবে, অনেকে সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হবে।
আর তুমি যদি সেখানে ছোট ছোট বাক্য লেখো, তোমার কমপ্লেক্স সেন্টেন্স লেখার দরকার নেই, কম্পাউন্ড সেন্টেন্স লেখার দরকার নেই, বেশি জটিল লেখার দরকার নেই, ছোট ছোট বাক্য লিখবে, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন যেন ঠিক হয়। তাহলেই দেখবে টিচার অনুভব করবে যে অল্প সময় পেয়েছে, কিন্তু ছেলেটা গ্রামারের বেস আছে, আর এই অল্প সময়ের মধ্যে সে মোটামুটি ভালোই লিখেছে গ্রামারটা। আর যখনই তোমার লেখায় আন্ডারলাইন করতে পারবে না রেড কালি দিয়ে, অটোমেটিক টিচার কিন্তু তোমাকে নাম্বার দেবে, এবং নাম্বার দিতে সে বাধ্য। কিন্তু তুমি অনেক লিখে ফেললে, সব লাল কালির দাগ, বিরক্ত হয়ে যাচ্ছ তুমি, টিচার বিরক্ত হয়ে যাচ্ছে খাতা দেখতে দেখতে। তুমি যদি টিচারের জায়গায় থাকো, তুমি নাম্বার দেবে? নিশ্চয়ই দেবে না। তাহলে তোমাকে কি করতে হবে? আমি কম্প্যাক্ট লিখব, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক করব, কোনো রকম এরর করব না, এবং যে ফরম্যাটটা থাকে, যে কাঠামোটা থাকে, রাইটিংয়ের একটা কাঠামো থাকে, সেটা কমপ্লিট করব। তাহলেই হবে, তাহলে একটা ভালো নাম্বার পাওয়া যাবে। এখন ইংরাজি চর্চাটা শুরু করব কি থেকে? ইংরাজি চর্চাটা শুরু করবে তোমরা প্রথমত ট্রান্সলেশনের পরে ফোকাস করতে হবে। কি ট্রান্সলেশন করবে? ট্রান্সলেশন করবে তোমরা বাড়িতে যদি পিকেদের সরকারের হায়ার ইংলিশ গ্রামার বই থাকে, তাহলে সেই পিকেদের সরকারের হায়ার ইংলিশ গ্রামার বই থেকে তোমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করবে। বাড়িতে ডায়েরি রাইটিং লেখা শুরু করো, যা দেখছো চোখের সামনে সেটাকে ডায়েরি রাইটিং করো। টেন্সটাকে একটু ভালো করে পড়ে নাও, কোথায় অ্যামিজার বসাতে হয়, ওয়াজার বসাতে হয়, এই যে বেসিক টেন্স, কন্টিনিউয়াস টেন্স, ইনডেফিনাইট টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একটু ভালো করে দেখে নাও। 2 নম্বর কথা, তোমরা দেখবে একটু জিনান পার্টিসিপেলটা যদি দেখে নিতে পারো। জিনান পার্টিসিপেল মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, এটা নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দকে তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারো। যেমন রানিং ট্রেন, তাহলে ট্রেনটা কি অবস্থায় আছে? রানিং অবস্থায় আছে। তো এই বাক্যে রানিং শব্দটা একাধারে ভার্ব, একাধারে ভার্বের সঙ্গে আইএনজি, আর এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটা ট্রেনের আগে বসে ট্রেনটার অবস্থা বর্ণনা করছে, এটাকে আমরা বলবো পার্টিসিপেল। এটাকে অ্যাডজেক্টিভ কেন বলতে পারছি না? যেমন গুড বয়, গুড বয় মানে কি? ছেলেটা ভালো ছেলে, তো ছেলেটার আগে গুড বসে গেছে। গুড হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ পিওর হলে তাকে অ্যাডজেক্টিভই বলবো, কিন্তু যদি পিওর না হয়, নন ফাইনিট ভার্ব যাকে বলছি ভেজাল অ্যাডজেক্টিভ, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ নাউনের দোষগুণ বর্ণনা করলে পার্টিসিপেল বলবো। অর্থাৎ একটু পার্টিসিপেলটা ভালো করে পড়বে, একটু জিরানটা ভালো করে পড়বে, একটু টেন্সটা ভালো করে পড়বে। এইগুলো পড়ে তুমি তোমার চারপাশে যা কিছু হচ্ছে দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে একটু লিপিবদ্ধ করবে। ডায়েরি রাইটিং করো, প্রত্যেকদিন যা দেখছো চোখের সামনে। দেখো আমার সামনে কি আছে? দেয়ার ইজ এ বোর্ড, এই একটা বোর্ড আছে, এই যে দিস ইজ আ পেন, এটা একটা পেন। দেখো এইদিকে দেখো, ফ্যান, যা কিছু আছে চোখের সামনে, এই একটা টেবিল, এরকম যা কিছু চোখের সামনে দেখছো, ফ্যান ঘুরছে তোমার সামনে, দ্য ফ্যান ইজ মুভিং। এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে যা ঘটছে সবই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন কথা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি শুনছো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরকমভাবে রিলেট করে বিষয়টাকে পড়ো, ট্রান্সলেশনের উপরে ফোকাস করো। তোমার ট্রান্সলেশনের উপরে ফোকাস করলে, তোমার ট্রান্সলেশন যখন উঠে আসবে, তখন অটোমেটিক্যালি তুমি রিপোর্ট লিখতে শিখে যাবে, তখন তুমি অটোমেটিক্যালি সামারি লিখতে শিখে যাবে। কারণ যে প্যাসেজটা দেবে সেটা পড়ে তার 1/3 তুমি সংক্ষেপে বাংলায় করে, বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করে তোমরা লিখে দিতে পারবে। অর্থাৎ সব কথার মূল কথা হচ্ছে এই কটা দিন তোমরা ট্রান্সলেশনের পিছনে ফোকাস বেশি করে করো, দেখবে তোমার ইংরাজিটা সহজ হয়ে যাবে। চারপাশে যা কিছু দেখছো জান প্রাণ লড়িয়ে দাও ট্রান্সলেশনের জন্য ভাই। আমি বারবার করে বলছি, ক্লার্কশিপ এবার আগের বারের থেকে তো কোশ্চেন কঠিন হয়েছে, এবং এতে কম্পিটিশন কাট আপটা অনেক কমবে। যদি একটু রাইটিংটা ভালো করে প্র্যাকটিসটা করে দিতে পারো, তাহলে দেখবে চাকরিটা পেয়ে যাবে। এই সুযোগটা হাতছাড়া করো না। আর আমার এই চ্যানেলে রাইটিংয়ের পরে ভিডিও আসবে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি এই চ্যানেলে তোমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দেব কি করে ট্রান্সলেশন করতে হয়, এবং কি করে প্রেসি লিখতে হয়, কি করে রিপোর্ট লিখতে হয়। পাশাপাশি বাংলার পরেও তোমাদের টিপস দেব, বাংলা রাইটিংগুলো কিভাবে করতে হয়। আশা করব তোমরা অনেকেই উপকৃত হবে। এবং ক্লার্কশিপে আমার স্টুডেন্ট আগের বার 70 আপ স্কোর করেছে, তাহলে আশা করব এবারও তোমরা করতে পারবে, এবং সেই বিশ্বাসটা আমি এবারও রাখছি। সবাই ভালো থেকো, বাই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, দেখা হবে রাইটিং স্কিলের ভিডিওতে। বাই।